এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এই বেশ ভালো আছি সেটা কেন বললাম সেটা তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি। তো চলো, আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে স্টার্ট করছি। আই হোপ ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলের অবশ্যই পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা করে লাইক আর একটা করে কমেন্ট করবে সুন্দর সুন্দর। তোমাদের একটা করে কমেন্ট আমাদের কিন্তু অনেক মোটিভেট করে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তো চলো, লেটস স্টার্টেড। এখন ঘড়িতে বাজে ওই অলমোস্ট তোমার ওই 5:45 মতো। আর আমি মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি অনেকক্ষণ হলো। আর ওকে এখন আমি রেডি করে নিচ্ছি স্কুলের জন্য। তোমরা প্রত্যেক দিনই জানো ওকে আমাকে রেডি করে দিতে হয়, কারণ ও খুব একটা নিজে থেকে কিন্তু রেডি হতে পারে না। কিছু জিনিস আছে যেগুলো আমাকে ওকে পরিয়ে দিতে হয়। তো সেরকমভাবেই আমার দিনটা চলছিল। আর এই এই ভিডিওটাই আমার লাস্ট আমি শ্যুট করতে পেরেছিলাম, কারণ তার পরদিন থেকে আমার অসম্ভব জ্বর। হঠাৎই জ্বর, কেন জানি না, কোনো ঠান্ডা লাগা না, কোনো কিছুই না, বাট জ্বর ভেতরে হট করে জ্বর চলে আসলো সকালবেলা। পরের দিন ঘুম থেকে উঠে যখন আমি এই ভিডিওটা আগের দিনের ভিডিও, যেদিন শ্যুট করেছি জ্বরের আগের দিনের ভিডিও। আর এই যেদিন জ্বর হলো সকালবেলা, সেদিন ঘুম থেকে উঠে আমি মেয়েকে স্কুলেও পাঠিয়েছি এরমভাবে রেডি করে। তারপরে আমি নিজে 2 ঘন্টা একটু বিশ্রাম করেছি। ভাবলাম যে মেয়ে চলে গেছে, আমার একটু ঘুমও পাচ্ছে আজকে, তো এখন আর ভিডিও করবো না, এখন একটু বিশ্রাম করি, পরে ঘুম থেকে উঠে তারপরে ভিডিও করব। আর তারপরে তো সারাদিনে দেখো ভিডিওর মাধ্যমেই আমি আমার কাজগুলো শেয়ার করি তোমাদেরকে। আমি আমার জীবনটা কেমন চলছে, প্রত্যেক দিন কী হচ্ছে না হচ্ছে, মোটামুটি সেগুলোই চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার। তো যাই হোক, তো সেই ভেবে আমি কিন্তু যাই হোক, আমি একটুখানি ঘুমালাম। আর তারপরে মেয়েও স্কুলে আসার যখন সময় হয়ে গেছে ওর বাবার, তখন কি হয়েছে, আমার হঠাৎ করে না, ওর বাবা মাঝ রাস্তাও যেতে পারিনি। আমি ফোন করে বলছি, কী গো, আমার না প্রচণ্ড জ্বর লাগছে ভেতরে, সেই সাথে অসম্ভব গা হাত পা ব্যথা। ব্যাস এই হচ্ছে কারণ। তারপরে 4-5 দিন হয়ে গেল আমি কোনো ভিডিও করতে পারিনি, কিছু করতে পারিনি। ভেবেছিলাম এই ব্লগটা আর পোস্ট করব না, নতুন করে ভিডিও বানিয়ে তোমাদের সামনে পোস্ট করব, কিন্তু ভাবলাম যে না, ভিডিও করব তারপরে পোস্ট করব, আরও একটা দিন দেরি হয়ে যাবে। অলরেডি কয়েকদিন হয়ে গেল আমি তোমাদের সামনে ভিডিও দিইনি। তো ওই কারণে ভাবলাম এটাই ভালো করে তোমাদেরকে সুন্দর করে ব্যাপারগুলো গুছিয়ে বলি, আশা করি তোমরা বুঝতে পারবে। তো আজকে দেখো, এখানে আমি এখন ঠাকুর দিতে বসে গেছি। মেয়ে তো চলে গেছে স্কুলে। আর স্কুল থেকে এসে তারপরে আমি কিন্তু মাথাটাতে দেখো কাজকর্ম সেরে সুন্দর করে কিন্তু আমি শ্যাম্পু ট্যাম্পু করে গাছের ফুল তুলে নিয়েছি। ফুল তুলে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি কিন্তু ঠাকুর দিতে বসে গেছি। গত সোমবার ভিডিওটা শ্যুট করেছিলাম। তারপরেই আমার জ্বর এসেছিলো মঙ্গলবার থেকে। আর গত সোমবার ছিল হচ্ছে দই চিড়ের মেলা। তোমরা জানো পানিহাটি মহাদ্বন্দ্ব উৎসব আমাদের এখানে সোদপুরে অনেক বড় উৎসব হয়। এটা আমাদের টোটাল পানিহাটি এলাকা জুড়ে। পানিহাটি তো আর একটুখানি এলাকা না, যারা মোটামুটি হয়তো জানে বা যাতায়াত করে তারা জানে যে পানিহাটি একটা হচ্ছে অনেক বড় এলাকা, যেটা হচ্ছে তোমার দমদম বিধানসভার আন্ডারে, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদেরকে যে আমাদের এখানের সব থেকে মোস্ট একটা ডিমান্ডিং উৎসব হচ্ছে দই চিড়ের মেলা, যেটা প্রভু শ্রী চৈতন্যদেব এখানে করেছিলেন রঘুনাথ দাস গোস্বামীর মহাশয়ের উদ্যোগে। এই তোমার এটা কিন্তু হয়েছিল, এই মেলাটা হয়েছিল। এটা একটা অনেক বড় কাহিনী, তোমাদেরকে অন্য একদিন পড়ে শোনাবো, বা অন্য একদিন যদি কোনোদিন স্কোপ হয় তো তোমাদেরকে বলবো নিশ্চয়ই। তো আজকের দিনে আমি দই চিড়ে খই কলা ফল যেরকম আমার সাধ্য মিষ্টি ভগবানকে গুছিয়ে দিয়ে কিন্তু আমি তারপরে পুজো করি। তো আজকেও আমি সেটাই করছি। প্রত্যেকবার আমি চেষ্টা করি এই দিনটা আমি যেন আমি ভালো থাকতে পারি, আর প্রত্যেকটা বার যেন আমি তোমার এই দিনকে ভগবানকে যেন খুব ভালো করে আমার নিজের মনের মতো করে পুজো করতে পারি, সেটাই আমার একটা উদ্দেশ্য থাকে। তো যাই হোক, আমার পুজোটা খুব ভালো হয়েছে। আমি মন থেকে খুব ভালোভাবে গোপালকে পুজো দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর আগামী দিনেও যেন আমি দিতে পারি সেই প্রার্থনাই করলাম। তো দেখো, এই হচ্ছে আমার গোপাল, আর আমার গাছের ফুল দিয়ে তারপরে এই যে প্রসাদ দিয়ে
আমি কিন্তু এখানে দেখো সমস্ত কিছু মানে মেখে টেকে দিইনি, তবে গোটা গোটা দিয়েছি ভগবানকে, আর বাকিটা আমরা পরে মেখে প্রসাদ খাবো। আর কিছুটা রাত্রেবেলা বাড়িতেও দিয়ে আসবো। আজকে সকাল সকাল মা ফোন করেছিল, বলল যে রাত্রেবেলা মাছ রেখেছে ভালো, রাত্রেবেলা আসিস খাবি তোরা। তাহলে আমি যে ঠিক আছে। ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে সুন্দর করে একটু পাট পাট করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর কারণ তাড়াতাড়ি করে কাজ করতে হবে, ওদিকে আবার মেয়ে আসার সময় হয়ে গেছে। আর বর বললে আজকে নিজে কচুরি নিয়ে আসবে সকালবেলা, তার জন্য আর আমি কোনো টিফিনে ঝামেলা করিনি। তো ঠাকুরের উৎসব দিনগুলোতে আমি সবসময় চেষ্টা করি যে বাইরে যা খাই না কেন। এবার দেখো মা হট করে বলেছে যে মাছ রেখেছি। মাছ তো একটা শুভ জিনিস, মাছ কিন্তু তো আমরা হয়তো অনেকেই জানি মায়ের পুজোয় মাছ লাগে, লক্ষ্মী পুজোয় মাছ লাগে। তো যাই হোক, মোটামুটি মাছ হচ্ছে একটা শুভ জিনিস, এবার মাছটা খাওয়াই যায়। তবে আমি চেষ্টা করি সবসময় আমি আমার নিজের সংসারে যাতে তোমার নিরামিষ খাওয়া আর কি, পুজো গণ্ডার দিন একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করি। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো অনেক দিন ধরে পাচ্ছি, তবে কিছু কিছু কমেন্ট আছে যেগুলো আমার পড়ে হয়ে ওঠা হচ্ছে না। আজকে তোমাদেরকে সেই কমেন্টগুলো একটু পড়ে শোনাবো আর একটু তোমাদেরকে বলবো। আগের একটি ভিডিও দেখে দেবযানী দিদিভাই অনেকগুলোই কমেন্ট করেছে, বাট আমার কোনো দিনই সেরকমভাবে পড়ে ওঠা হয়নি। দিদিভাই বলেছিল ঘরটা খুব সুন্দর ক্লিন হয়েছে, রান্নাঘরটা খুব সুন্দর ক্লিন হয়েছে। তাছাড়া তোমার বলেছিল যে ভিডিওটা খুব ভালো হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। মানে তোমাকে আমি সঙ্গে সাথে হয়তো রিপ্লাই দিয়েছি মেসেজ দেখে, বাট ব্লগে বলা হয়নি, তো একটু ক্ষমা করে দিও কারণ একটু দেরি হয়ে গেল। আর সেকেন্ড কমেন্টটি করেছে শ্রীধর 1991 প্রোফাইল থেকে। উনি লিখেছেন দিবা করে এর কাম একটা ভিডিও পোস্ট করুন, দ্রুত ফরওয়ার্ড করবেন না প্লিজ, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, দয়া করে পুরো ঘর পরিষ্কার করা আর হাত মোছার ভিডিওটা করে দেখাও। আচ্ছা, আমি এই কমেন্টের উদ্দেশ্যে বলছি দুটো তিনটে কথা। প্রথমে তো খুবই ধন্যবাদ। আপনি যেটা হয়তো বলতে চেয়েছেন বা আমি যেটুকুনি বুঝেছি সেটুকুনি আমি অবশ্যই চেষ্টা করব যে দ্রুত ফরওয়ার্ডটা করতে আপনি বারণ করেছেন। আর একটা ভিডিও দয়া করে যে দিবা করে একটা ভিডিও পোস্ট করু না, এই জিনিসটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। আর তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, ধন্যবাদ। আর দয়া করে পুরো ঘর পরিষ্কার এবং হাত মোছার ভিডিওটা করে দেখাও, এই জায়গাটা আমি ঠিক একটু বুঝতে পারলাম না। আপনি দাদাভাই হন বা দিদিভাই হন, যেই হন না কেন, এমন আছে হয়তো হাজব্যান্ডের প্রোফাইল থেকে দিদিভাইরা অনেক সময় মানে দেখে, অনেক সময় হয়তো কমেন্ট করতেই পারে। তো যেই হন না কেন আমি ঠিক বুঝে তো জানি না, তো সেজন্যই আমি একটা কথা বলবো। আবারও বলছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনি যেরকম ভিডিওটা যতটুকুনি আমি বললাম, যতটুকুনি আমি বুঝতে পেরেছি, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মন মতো যেরকম হয় সেরকম অবশ্যই ভিডিওগুলো দেওয়ার। তো কিছু কিছু জায়গা আছে মানে একটু ফরওয়ার্ডটা করতে হয় দ্রুত, তা না হলে খুব সমস্যা হয় সেখানে। মানে ভিডিও যদি খুব লং হয়ে যায় না, তাহলে আর কেউই দেখতে চায় না। এমনিতেও দেখুন, সত্যি কথা বলতে গিয়ে আমার ভিডিওতে একটু ভিউজ কমই, সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। জানি না আমাকে কেউ কি পছন্দ করে না নাকি আমার কাজ পছন্দ হয় না, সেটা বুঝতে পারছি না বা বলতেও পারবো না। বা আমার কোনো নিশ্চয়ই আমি অন্য কাউকে কোনো গাফিলতি, মানে আমি কোনো কাউকে দোষ দেবো না, আমার নিজের নিশ্চয়ই কোথাও না কোথাও গাফিলতি আছে এখনও পর্যন্ত, তার জন্য আমার ভিউজটা হয়তো অনেকই কম। যাই হোক, কী ব্যাপার কী বৃত্তান্ত সেটা তো আমি এখনই আপনাদেরকে বলতে পারছি না, তবে আমি নিশ্চয়ই চেষ্টা করব সবার মন পছন্দ করে ভিডিও দেওয়ার। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু টিফিনও খাওয়া মোটামুটি কমপ্লিট হতে চলেছে।
তো আজকে তো বর বলেছিল যে কচুরি আনবে, আমি তোমাদেরকে তখনই বললাম, তো ওই জন্য কচুরি নিয়েছিল। তবে সত্যি কথা বলতে আমার না কচুরিগুলো একদমই ভালো লাগেনি, তেমন কোনো একটা টেস্ট নেই। আমাদের বাড়ির এই উল্টো দিকেই, জানি না ও কেন যে পয়সা খরচা করে ওই দোকান থেকে কচুরি আনে, এটা আমার কোনো আইডিয়া নেই। তো যাই হোক, এখন মোটামুটি কাজবাজ হয়ে গেছে, আর দুপুরবেলা জাস্ট করবো হচ্ছে পোলাও আর আলুর দম, আজকে নিরামিষ খাবার। আর তাই মেয়েকে নিয়ে অনেকটা টাইম এখনও রয়েছে, মেয়েকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। মেয়েকে বললাম চল একটু পড়াশোনা করে নে, কেননা সব কিছুর আগে পড়াশুনো, যেহেতু বিকালবেলাটা পড়া হবে না আজকে, তাই সকালবেলাটা মোটামুটি অনেকক্ষণ ধরেই ওকে পড়িয়ে নিয়েছি। তো চলো মোটামুটি ওকে পড়িয়ে নিই আগে, তারপরে কিন্তু আবার তোমাদের সাথে কথা হচ্ছে। রান্নাবান্নার ভিডিও তোমাদেরকে দেখালাম না, দেখো একবারেই কিন্তু খাবার টেবিলে চলে এসেছি। টেবিল আর কোথায়, এখন তো গরমকালে আমরা নিচে বসেই খাই, তবে নিচে বসে খাওয়ার একটা শান্তিই আলাদা, যাই জানো তো। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মেয়ে শুয়ে পড়েছে, আর আমিও এখন দেখো শুয়ে পড়বো, কারণ দুপুরবেলাটা বিশ্রাম করব। আর আমার বর ওদিকে, যেহেতু তোমরা জানোই অনেকের দোকানে কাজ চলছে, আমাদের দোকানটাকে একটু ইনোগ্রেশন করা হচ্ছে, আগের দিন তোমাদের দেখালাম প্লাস্টার হচ্ছে। তো প্লাস্টারগুলো কমপ্লিট, এখন টুকটাক মাল এদিক ওদিক সরাচ্ছে, কারণ এখন সামনেই রং হবে, যেহেতু দোকানে রোববার থেকে রঙে হাত দেবে, তো তার জন্যই কিন্তু এগুলো কিন্তু কমপ্লিট করছে ও। তো বরের খাবার বেড়ে রেখে আমরা এখন একটুখানি ঘুমিয়ে নিচ্ছি মা মেয়ে দুজনে, কারণ বিকালবেলা আবার যাব হচ্ছে ও ক্লাস থেকে ফিরলে, মানে জিমনাস্টিক ক্লাস থেকে ফিরলে যাবো হচ্ছে দিদুন বাড়ি। তো চলো আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে। আমরা দেখি না ফটোগুলি। শিয়াল নাকি যে হুক্কা হুয়া করতে করতে যাবে? ভিডিও করছি। এই পোশাকটা খাও, এই বাবান পড়ে যাবে, ফ্যানটা পড়ে যাবে। বন্ধুরা দাঁড়াও, বন্ধুরা জানো আমি এখন মায়ের সঙ্গে বল খেলবো না। বান্ধবীরা ওই যে আর কি বলে রুই মাছ করেছো, বাবু আসা ঝাল করে কাঁচি মাছ জল পেটে 100 গ্রাম চাল দিয়ে কতদিন, আর কাঁচি মাছের সেই পাতুরি খাই না তো বাবা, আমি গরমের মধ্যে আনি না, বাবাই নিয়ে আসে 4টার আগে দিয়ে ওই করে ও খায় না, কি খাই না এমনি একটু মুখে দিয়েছে আর খাইস না, এরপরে কেউ সন্ধ্যাবেলা দিচ্ছি একটুখানি খাই, আর খাই না। শশা দিস না, শশা কালকে পাইনি, পাইনি বলতে কালুদার দোকান থেকে আমার শশাটা ও যখন হাত দেবো তখন খাবো, তার আগে হাত দেবো, আমি খাচ্ছি না। তুমি চুপ করে থাকো, যখন কি করবে তখন ভালো লাগবে না। এই দেখো কিছু একটা জিনিস বানাচ্ছি ভালো করে, আর দিদি করছে বাইরে হাওয়া দিচ্ছে, একে চিনলাম মনকে চিনলাম সোনাকে চিনলাম না, আর নিচে করছে মন কি না ওখানে গিয়ে দিয়ে দেখাও কি পেছনি রান্না করছে কাঁচা মানুষ, আমরা আদিম মানুষ কাঁচা মাংস রান্না করছে, মানুষ কাঁচা মাংস খায়, রান্না করছে দিদি এরকম পাতে ছড়িয়ে দিয়ে ঠিক আছে কাঁচা মাংসটা না হ্যালো বন্ধুরা, তো দেখলে দুপুরে তো পোলাও খেলাম, তা আজকে আমাদের দিদুন বাড়িতে নেমন্তন্ন, ভেবো না যে আজকে এটা ষষ্ঠী খাওয়া। তো এই দেখো ওই যে আজকে দিনে দই চিড়ে করিয়েছি, উৎসব আছে না, যাচ্ছিল সব বাড়ির সামনে দিয়ে দই চিড়ের মেলা, হ্যাঁ চিড়ের মেলা, ওর জন্য আজকে মা আলুর দম আর পোলাও করলো, তো দেখলাম
আমার চিড়ে দই আমার খেয়েছে সন্ধ্যাবেলা, এখন খাচ্ছি আলু ভাজা। একটু দিদুন করলো আলু ভাজা ভাজিয়ে খাবো, কিন্তু শুধু খেতে ইচ্ছে করছিল তাই করছি। তো বন্ধুরা, আজকে সন্ধে থেকে সকাল অবধি খুবই ভালো কেটেছে আমাদের। বিকেলের তো মায়ের সাথে কাটালাম। আর এখানে মা করেছে ডাল, আলু ভাজা, কাচকি মাছের ঝাল, আর করেছে হচ্ছে রুই মাছের ঝাল। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করতে ভুলো না। চ্যানেলের পাশে থেকো সবসময়, অবশ্যই কিন্তু আমাদের মোটিভেটেড করো, আর অবশ্যই কিন্তু ফেসবুকেও ফলো করে দিও। তো চলো, আর এখন কিন্তু আমরা ফাইনালি দুজন খেতে বসে গেছি। তো চলো, এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। টাটা। টাটা।